বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের অভ্যন্তরে মতবিরোধ ও কম উপস্থিতি ঘিরে উঠেছে প্রশ্ন। রাজ্যের রাজনীতিতে মমতার কোণঠাসা হওয়ার গুঞ্জন উঠেছে, যদিও এসব অস্বীকার করছে তৃণমূল। বিশ্লেষকরা বলছেন, আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেই মিলতে পারে নতুন রাজনৈতিক দিক নির্দেশনা। দীর্ঘ ১৫ বছরে গড়ে তোলা মমতার দুর্গে হানা দেয় তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী বিজেপির শুভেন্দু অধিকারী। এতে মমতা শুধু নবান্নের চাবি হারাননি, রাজ্যের রাজনীতিতেও হয়ে পড়ছেন কোণঠাসা। পরাজয়ের পর কলকাতায় অনুষ্ঠিত তার প্রথম কর্মসূচিকে ঘিরে মূলত শুরু হয় এই বিতর্ক। সেখানে দলীয় লোকজনের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় দলের শক্তি ও ঐক্য নিয়ে প্রশ্ন তোলে শাসক দল বিজেপি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর জন্য দলের অভ্যন্তরে ভাঙন, শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা এবং মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মতো পরিবারের সদস্যদেরও প্রকাশ্যে বিদ্রোহকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি বিজেপির আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল এবং বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমন্বয়হীনতাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে। হয়তো এক কাট্টা হয়ে একটা ইন্ডি জোট, যেটা তাদের জোট ছিল, সেই জোটটা আবার উঠে আসতে পারে যদি আদর্শগত বা রাজনৈতিকগত ফারাক যদি তিনি কমাতে পারেন, তাহলে হয়তো সর্বভারতীয় ভাবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা লাইমলাইটে আসতে পারেন। ফলে ৮ জুন দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়া জোটের বৈঠক তৃণমূল নেত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুধু একটি জোটের আলোচনা নয়, বরং দলের অভ্যন্তরীণ ভাঙন ঠেকানো এবং জাতীয় স্তরে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা বলছেন বিশ্লেষকরা। আসমাতুলি, নিউজ 24।